সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই উঠতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না, এটাই অদ্বিতীয় তুমি। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থেকো। আমরা কি এটা জানি না যে আত্মসম্মান আত্মনির্ভরতার সাথে আসে? ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মস্তিষ্ক এবং ব্যক্তিত্বে অপরিসীম ক্ষমতা এবং শক্তি দিয়েছেন। ঈশ্বরের প্রার্থনা আমাদের সেই শক্তি বিকশিত করতে সাহায্য করবে। যদি কোনো দেশকে দুর্নীতি মুক্ত এবং মানুষের মনকে সুন্দর করতে হয়, তবে তা কেবলমাত্র 3 জন করতে পারে: পিতা, মাতা এবং গুরু। ভগবান কেবল তাদেরকেই সাহায্য করে যারা পরিশ্রম করে, এটা খুবই স্পষ্ট। যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয়, তখন সে ঠিক করে বড় হয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন রাজনীতিবিদ হবে অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে এবং এই সময়টায় তাদেরকে গঠন করার প্রকৃত সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন। যখন আমরা কোনো সমস্যার মোকাবিলা, তখন আমরা আমাদের সাহস এবং আমাদের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত শক্তিকে খুঁজে পাই। অসফল হলে আমরা ভাবি সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে ছিল, আমাদেরকে কেবল তা খুঁজে বার করার প্রয়োজন ছিল। বুদ্ধিদীপ্ত মস্তিষ্কর সামনে কোনো প্রতিবন্ধকতায় দাঁড়াতে পারে না। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত, কারণ তা সফলতার আনন্দ নেবার জন্য জরুরি। কোনো ধর্মেই তার অস্তিত্ব বজায় রাখা ও বৃদ্ধি করার জন্য অন্যদের হত্যা অনিবার্যতা বলা হয়নি। আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আমাকে বলুন, এখানকার মিডিয়া এত নেতিবাচক কেন? ভারতে আমরা কেন আমাদের সাফল্য এবং কৃতিত্ব প্রদর্শন করতে লজ্জা পাই? আমরা একটি মহান রাষ্ট্র, আমাদের কাছে অনেক সফলতার কাহিনী আছে, কিন্তু আমরা স্বীকার করি না কেন? আকাশের দিকে তাকান, আমরা একলা নয়, সমস্ত ব্রহ্মাণ্ড আমাদের জন্য অনুকূল এবং যে স্বপ্ন দেখে এবং পরিশ্রম করে তাকে তার প্রতিদান দেওয়ার জন্য। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য আপনাকে আপনার লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। ক্ষমতার নির্মাণ সমাজের অসাম্যকে ভঙ্গ করে, এর ফলে বিভেদ দূর হয়। মহান শিক্ষক জ্ঞান, আবেগ ও সমবেদনা নির্মিত হয়। আমার চুল ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আপনি তা থামাতে পারবেন না, এটা বাড়তেই থাকবে, বেহিসাব বাড়বে। বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের শরীরে লাখ লাখ পরমাণু দিয়ে তৈরি। উদাহরণ হিসাবে, আমার শরীরে 5.8 গুণ 10 পাওয়ার 27 পরমাণু আছে। শিক্ষণ একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে তা আমার জন্য সবথেকে সম্মানজনক হবে। আমার মতে, আপনি অল্প বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় আপনার কল্পনা শক্তি অধিক হয়, আপনার মধ্যে ভেদাভেদও কম হয়। যতক্ষণ না ভারত দুনিয়ার সামনে নিজেকে মেলে ধরবে, ততক্ষণ কেউ আমাদের সম্মান করবে না। এই দুনিয়াতে ভয়ের কোনো স্থান নেই, কেবল মাত্র শক্তিই শক্তিকে সম্মান করে। যেখানে হৃদয় সৎ, সেই ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সবকিছু সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন দেশে নিয়ম থাকে, আর যখন দেশে নিয়ম থাকে, তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে।